ঠিক আছে। সো আজকে তাহলে আমি প্রথমে লেট মি স্টার্ট উইথ ভিসারাল আর্চেস। আচ্ছা, ভিসারাল আর্চেস আমি দাঁড়া খুলছি সব। টাইপস অফ ভিসারাল আর্চেস। দাঁড়া, শেয়ার করিনি। So types of visceral arches. Can you see? হ্যাঁ স্যার। Okay. So what are these visceral arches? এগুলো কি? So visceral arches are pieces of cartilage or bones that support the pharyngeal regions of vertebrate and also help to attach the jaws with the skull. So you have your whole head. The top part is your skull and bottom is your opening. নিচে চোয়ালটা, that is your jaws. So visceral arches are cartilages or bones, মানে এই জ আর এই স্কালটাকে জয়েন করছে, প্লাস তোমার গলার রিজনটাকে, তলার জায়গাটা দেখতে পাচ্ছিস, এই যেখানে আমার সাদা দাঁড়িয়ে আছে এই জায়গাগুলো। হ্যাঁ, এইগুলো আমাদের হিউম্যান বিং এর পার্সপেক্টিভে তোকে দেখাচ্ছি, কিন্তু অন্য অ্যানিমালস এতে এগুলো আরেকটু প্রমিনেন্ট থাকে। গলার জায়গা মানে এই জায়গাটাকে মানে ফ্যারিঞ্জিয়াল রিজন, এইখানে যদি আমরা মাছ হতাম আমাদের এখানে গিল স্লিটস হতো, ঠিক আছে, সেটা চলে গিয়ে আমাদের অন্য জিনিস হয়ে গেছে। সো এরা হচ্ছে পিসেস অফ কার্টিলেজেস, মানে ছোট্ট ছোট্ট দেখবে এখানে নরম নরম কার্টিলেজ ধরে রাখে। আমাদের অনেক মডিফিকেশন হয়ে গেছে, কিন্তু মানে এইগুলোকে ধরে রাখে, এইগুলোকে বলা হয় ভিসারাল আর্চ। আর্চ মানে এরকম, হাতটা দেখছিস বেঁকে রয়েছে ধনুকের মতন, হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে আর্ক। তো এই ভিসারাল আর্চেসটা পড়তে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই লোকেরা মাথা পড়ে, তলাটা পড়ে, কিন্তু এদের ধরে রাখার এই যে স্ট্রাকচারটাকে পড়ে না, তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট পড়া। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্টাডি অল দিস থিংস। আচ্ছা, actually originally there are 7 pairs of visceral arches in vertebrate. 7 জোড়া visceral arches থাকে in vertebrates, ঠিক আছে, 7 জোড়া থাকে। আর in different groups they are modified, বিভিন্ন গ্রুপস, মানে শার্কসে আলাদা, বনিফিশে আলাদা, অ্যাম্ফিবিয়ানেতে একটু আলাদা মডিফিকেশন। একই জিনিস ছিল কিন্তু ওগুলো মডিফাই হয়ে একটু অন্যরকম হয়ে গেল দেখতে, ঠিক আছে, ডিপেন্ডিং অপন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ গিলস। ওয়েদার আমাদের যেরকম গিল স্লিটস নেই তাই জন্য আর্চেস গুলো একটু মডিফাইড হয়ে গেছে। অর টাইপ অফ জ সাসপেনশন, জ সাসপেনশন অনেক রকম, মানে একটা ওভারভিউ ব্রিফলি দেখাচ্ছি জ সাসপেনশন কিরকম হতে পারে। এইরকম হতে পারে, এই ওপরে গ্রিন পার্টটা দেখতে পাচ্ছিস, দিস গ্রিন পার্ট এটা হচ্ছে ধর স্কাল, আর নিচে ইয়েলো পার্টটা হচ্ছে, হ্যাঁ, নিচে তো জজ, তাদের মাঝখানে এইখানে যে পার্পলটা রয়েছে দেখবি এটা আলাদা রয়েছে, ঠিক আছে, মানে ওপরটা নিচেরটা পুরোটাই আলাদা, মাথাটা আর মুখটা পুরো আলাদা রয়েছে। এইটাকে হলো স্টাইলি জ সাসপেনশন বলে। অ্যাম্পি স্টাইলিতে কি হলো, এই হলুদ পার্টটা উপরের পার্টের সঙ্গে জয়েন্ট রয়েছে, কিন্তু লোয়ার জয়ের সঙ্গে এই পিঙ্ক পার্টটা জয়েন করে দিচ্ছে। পিঙ্কটা হচ্ছে হায়োম্যান্ডিবুলা বলে একটা বোন রয়েছে, হ্যাঁ, এটা এই যে এটা আলাদা থাকে হলো স্টাইলিতে, হ্যাঁ। তারপরে এটাকে বলা হয় অ্যাম্পি স্টাইলি, দুটোই থাকে, আলাদাও আছে জোড়াও রয়েছে, দুটোই থাকে। আর অটো স্টাইলি, অটো স্টাইলি মানে কি, এইটা আলাদা এইটা পুরো আলাদা থাকে, এইটা পুরোই ঝুলে রয়েছে, এইটাকে বলে টাইপস অফ জ সাসপেনশন, ঠিক আছে। মোটামুটি ছবি দেখে বুঝতে পারলি তো কিরকম তফাৎ হতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ, উপরের এই রিজনটাকে বলা হয় নিউরোক্রেনিয়াম, হ্যাঁ, আর এই দুটোকে মিলিয়ে কন্ড্রোক্রেনিয়াম বলা হয়, আর নিচের এই রিজনটাকে স্প্ল্যান্টনোক্রেনিয়াম বলে বলা হয়।
এবারে আমরা আর্চের দিকে যাই। তো এটা অনেকভাবে এটা মডিফাই হয়েছে। তো প্রিমিটিভ যে স্প্ল্যাঙ্কনোক্রেনিয়ামটা রয়েছে, এই যে ফিগার 7.5, এটাকে আমি একটু বড় করি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা একটা মাথা, একটা প্রিমিটিভ, একটা হাইপোথেটিক্যাল প্রিমিটিভ, মানে অ্যাকচুয়ালি এরা এরকম হয়তো ছিল না, হ্যাঁ, কিন্তু সবকিছু দেখে একটা অনুমান করা হয়েছে যে এইরকম দেখতে হয়তো ছিল। ঠিক আছে, প্রিমিটিভ বলছে, এটা অ্যানসেস্টার এরকম ছিল, অ্যাকচুয়াল কিছু পাওয়া যায়নি। তো এইটা মুখ। তো এখানে দেখা যাচ্ছে 7টা ম্যান্ডিবুলার, 7টা আর্চেস থাকে, ভিসারাল আর্চেস থাকে। এই ইয়েলো কালারটা হচ্ছে ভিসারাল আর্চ। এই দেখ বেঁকে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বর, এই সেকেন্ডটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, দিস ইজ দ্য ফোর্থ, দিস ইজ দ্য ফিফথ, সিক্সথ, সেভেন্থ। নাও দ্য ফার্স্ট আর্চ, দিস ইজ দ্য ফার্স্ট আর্চ। স্যার। হ্যাঁ, এই বড় ইয়েলো যেটা পার্টটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট আর্চ। দিস ইজ নোন অ্যাজ দ্য ম্যান্ডিবুলার আর্চ। This is the mandibular arch. It is made up of 2 bones. নিচের বোনটাকে বলা হচ্ছে মেকেলস কার্টিলেজ। করতে পারছিস? আমার এই অ্যারোটা ঘুরতে দেখতে পাচ্ছিস? ঘুরছে। হ্যাঁ স্যার। ইট ইজ নোন অ্যাজ মেকেলস কার্টিলেজ। আর তার উপরে যেটা রয়েছে, this is known as the palatoquadrate bone. This bone is known as palatoquadrate. নিচে মেকেলস কার্টিলেজ, উপরে এই বোনটাকে, হ্যাঁ, উপরে দিকে এটা, এই হাড়টাকে বলা হচ্ছে প্যালাটো কোয়াড্রেট। আর এটা একটা গোল চোখ এঁকে দিয়েছে, একটা হাইপোথেটিক্যাল চোখ। আচ্ছা, সেকেন্ড আর্চ ঠিক তার পরে এটা জোড়া থাকে, প্যালাটো কোয়াড্রেটের সঙ্গে আনাদার বোন ইজ জয়েন্ট, দ্যাট ইজ দ্য হায়োম্যান্ডিবুলা। ঠিক আছে, হায়োম্যান্ডিবুলা ইজ জয়েন্ট। তার নিচেও আরেকটা কার্টিলেজ থাকে। এই সেকেন্ড আর্চটা দেখতে পাচ্ছিস? জোড়া থাকে প্রায় অলমোস্ট। দিস ইজ নোন অ্যাজ হায়োয়েড আর্চ। ম্যান্ডিবুলার আর্চ, তারপরে আসছে হায়োয়েড আর্চ। দুটোর মাঝখানে এটা একটা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। মাছের যেরকম গিল থাকে, এটা একটা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। ঠিক আছে, জলের তলায় থাকে নিঃশ্বাস নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে 5খানা আরো আর্চ আছে, 1 2 3 4 5। দেয়ার আর 5 আর্চেস। 5টা আর্চ রয়েছে। They are known as branchial arches. First branchial arch, second branchial arch, third branchial arch, fourth branchial arch, and the fifth branchial arch. And in between them are a gray color দেখতে পাচ্ছিস, these are the pharyngeal gill slits. Fifth branchial arch বা যে কোনো branchial arch ওদের হাড়গুলোর নাম রয়েছে। এই প্রথম পার্ট আর্চটা দেখছি, সেটার নাম হচ্ছে ফ্যারিঙ্গোব্র্যাঙ্কিয়াল আর্চ, ফার্স্টটা। তার পরেরটার নাম হচ্ছে এপিব্র্যাঙ্কিয়াল। দ্য নেক্সট ওয়ান ইজ নোন অ্যাজ এপিব্র্যাঙ্কিয়াল। দেন দ্য থার্ড ওয়ান ইজ নোন অ্যাজ সেরাটোব্র্যাঙ্কিয়াল। তারপরে এখানে একটা ছোট্ট রয়েছে, দিস ইজ নোন অ্যাজ হাইপোব্র্যাঙ্কিয়াল। অ্যান্ড বিলো ইট ইজ নোন অ্যাজ বেসিব্র্যাঙ্কিয়াল। সো তুই বুঝতে পারলি পুরোটা কিভাবে গেল? হ্যাঁ স্যার। ওকে, এবারে আবার লেকচারেতে চলে আসি। আচ্ছা, যেরকম বললাম, নাম্বার 1 to 7, the first arch is known as mandibular arch. প্রথমটা mandibular arch। দুটো কার্টিলেজিনাস পিসেস আছে, pterygoquadrate and Meckel's cartilage.
প্যালাটো কোয়াড্রেট, কেউ টেরিগো কোয়াড্রেট বলে, হ্যাঁ, and Meckel's cartilage. Second, visceral arch is known as hyoid arch. It consists of hyomandibular, ceratohyal or basihyal. Hyomandibular, ceratohyal আর থার্ডটা লেখা হয়নি, এটা হচ্ছে বেসিহায়াল। ঠিক আছে, সেরাটোহায়াল সেকেন্ডটা, নিচেরটা হচ্ছে বেসিহায়াল। Third to seventh visceral arches are known as branchial arches since they support gills and typically consists of 4 pieces of cartilages. 4 pieces of cartilage ki pharyngobranchial, epibranchial, ceratobranchial and hypobranchial. Okay, so these are the visceral arches. এবারে সাইক্লোস্টোমস এর দেখা যায় কি থাকে। সাইক্লোস্টোমস কারা? ল্যাম্প্রেজ এন্ড হ্যাগফিশেস, ওদের কোনো জজ থাকে না। ছবি দেখাচ্ছি, ল্যাম্প্রে হ্যাগফিশেস। এই যে এদের দেখ জ নেই, জাস্ট এরকম থাকে এই মাছগুলোর, লম্বা সাইক্লোস্টোম। এইটা আরেকটা মাছে এসে যায়, মাছের ভেতর থেকে তারা পুষ্টিগুলো টেনে নেয়। So these are lampreys and hagfishes. They have got no jaws, চোয়াল নেই এদের। এদেরকে অনেকে বলে সাইক্লোস্টোমস, মুখটা গোল বলে। জানি না কেউ খায় কিনা। Okay. So in cyclostomes, there is no resemblance with the typical pattern. But cyclostomes possess a splanchocranium in which usual cartilages are not identifiable. Cyclostomes, in cyclostomes, it is not like this. It is not present like this. Typical pattern, this is the typical pattern. Modifications থাকে, but this is the typical pattern. Splanchocranium, a typical pattern. মানে দিস ইজ দ্য স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম। একটা হচ্ছে নিউরোক্রেনিয়াম, তোমার যেখানে তোমার ব্রেনটা থাকে, দিস ইজ দ্য স্প্ল্যাঙ্ক, তার তলার রিজনটা মাথার, স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম। তো সাইক্লোস্টোমস দে হ্যাভ আ স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম, বাট এই যে ইউজুয়াল এই যে কার্টিলেজ গুলো দেখছো, ইয়েলো ইয়েলো ব্র্যাঙ্কিয়াল আর্চেস কার্টিলেজ, ইউ ডোন্ট সি দেম, ইট ইজ নট আইডেন্টিফাইয়েবল। So the whole pharyngeal region fuses to form a branchial basket to support gills. সব কটা ফিউজ করে গেল, ঠিক আছে, ফিউজ করে একটা বাস্কেটের মতন হয়ে গেল গিলসটাকে সাপোর্ট করার জন্য। 1 2 3 4 দেখতে পাচ্ছ না, সবকটা একসঙ্গেই একটা ঠিক থলির মতন, দুদিক থেকেই আছে। তো এটা একদিক দেখাচ্ছি, দুদিক থেকে এইভাবে আছে, একটা থলির মতন এরকম হয়ে রইল ভেতরে গিলস গুলোকে সাপোর্ট করার জন্য। ইলাজমোব্রাঙ্কসরা হচ্ছে শার্কস। They contain full set of visceral arches. সব কটা visceral arches are found in sharks. ঠিক আছে, all of them are found. এই যে শার্কের মাথাটা দেখতে পাচ্ছিস এখানে, এই যে উপরের যে রিজনটা, হ্যাঁ স্যার, এই লাইনটা, এটাকে একটা খুব বাজেভাবে আঁকা হয়েছে, নিউরোক্রেনিয়াম বল। এটাকে একটু বড় করি। দিস আপার পার্ট যেখানে ব্রেনটা রয়েছে, দিস ইজ দ্য নিউরোক্রেনিয়াম, এন্ড তলায় কি রয়েছে? স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম এন্ড দ্য ভিসারাল আর্চেস। এটা সামনে থেকে দেখছো, সামনে থেকে যেটা তুই হোয়াট ইউ উইল সি, এর ঠোঁটের তলা যে মুখটা খোলা রয়েছে, ইউ উইল সি দ্য প্যালাটো কোয়াড্রেট বোন, আর নিচেরটা হচ্ছে একটা কার্টিলেজ, মেকেলস কার্টিলেজ। সামনের থেকে, সাইড থেকে প্যালাটো কোয়াড্রেট, মেকেলস প্রথম আর্চটা কিরকম বেঁকানো আছে দেখলি? হ্যাঁ স্যার, সোজা না থেকে একদম পুরো একদম বেঁকানো, এরকম সোজা না থেকে এরকম করে একেবারে বেঁকানো। প্যালাটো কোয়াড্রেট, তলায় মেকেলস কার্টিলেজ, আর তারপরের আর্চেস গুলো তো রয়েছে,
তোর hyoid arch and all the other 5 branchial arches, ঠিক আছে? এবারে hyoid arch কে দেখা যাচ্ছে এইভাবে দেখতে, হ্যাঁ, এপিহায়াল আর এটা হায়োম্যান্ডিবুলার, আর তলায় হচ্ছে সেরেটোহায়াল। অনেক জায়গায় তলায় বেসি ব্র্যাঙ্কিয়াল রয়েছে, ব্র্যাঙ্কিয়াল আর্চে দেখ বেসি ব্র্যাঙ্কিয়াল রয়েছে, তারপরে বিভিন্ন পার্টস অফ দিস আর্চ রয়েছে। এটা শার্কেতে এইভাবে রয়েছে, ইটস লাইক দ্যাট প্রেজেন্ট ইন শার্কস। নাও হোয়াট হ্যাপেন্স ইন বনি ফিশেস? মেকেলস কার্টিলেজ তৈরি হয়ে যাচ্ছে আর্টিকুলার বোন and becomes part of the lower jaw. মেকেলস কার্টিলেজ যেটা তলায় নরম কার্টিলেজ ছিল, সেইটা শক্ত হয়ে লোয়ার জয়ের সঙ্গেই ফিউজ করে গেছে, করে ইট ফর্মস আ বোন নোন অ্যাজ আর্টিকুলার বোন। Hyoid arch, it is modified for the movement of operculum and functioning of the lower jaw. ওদের যে গিলটা রয়েছে, দেখবি একটা কানকোটাকে তোলার জন্য একটা জিনিস তুই তুলিস, তোকে ওপারকুলামের ছবি দেখাচ্ছি। এই যে জিনিসটাই লালটা, লালটা তো কানকো, কিন্তু কানকোটাকে যে তোলা রয়েছে দেখতে পাচ্ছিস, হ্যাঁ স্যার। এই গিল স্লিটস এর উপরে একটা কাভারিং থাকে, এইটাকে বলে ওপারকুলাম। এটা কেটে দেয় মাছ কাটার সময়, এই কানকোটাকে এক্সপোজ মানে ঢেকে থাকে। এটা এটা যখন নিঃশ্বাস নেয় এটা খুলে যায় যখন জল ঢোকাতে চায় ভেতরে, এটা নড়াচড়া করে। তো হায়ার্ড যে কার্টিলেজটা রয়েছে, হ্যাঁ, এই যে ওপারকুলামে হায়ার্ড এটাকে নড়াচড়া করায়, এই উপরের এই রিজনটাকে। আরেকটা বোন আছে সিমপ্লেকটিক, হেল্পস ইন জ সাসপেনশন। সিমপ্লেকটিক বোন দেখে, এইটা হচ্ছে, এটা তো তলায় দেখছিস, এইটা হচ্ছে সিমপ্লেকটিক বোন। এই যে আমি যেখানে অ্যারোটা রেখেছি, এই হাটটা, এটা অ্যাম্ফিবিয়াতে দেখানো হচ্ছে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছিস এই বোনটা। হ্যাঁ স্যার। ইনফিশিয়াস কি হয়ে যাচ্ছে, মেকেলস কার্টিলেজ এই আর্টিকুলার বোন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আর্টিকুলার, ঠিক আছে, যেখানে অ্যারোটা রয়েছে লোয়ার জোয়াতে ডেন্টালের সঙ্গে ফিউজ হয়ে যাচ্ছে। আর সেকেন্ড এই যে হায়োয়েড আর্চটা রয়েছে, এটা ওপারকুলাম আর লোয়ার এটার জন্য মুভমেন্টেতে হেল্প করছে, এইটা এই হায়োম্যান্ডিবুলার আর্চ, এইটা দেখতে পাচ্ছি, এই যে হায়োম্যান্ডিবুলার, হ্যাঁ স্যার। এইটা। আর তারপরে 5টা নর্মাল আর্চ রয়েছে। আর এখানে সিমপ্লেকটিকটাও মুভমেন্টেতে হেল্প করছে, কেন এটা এই জয়ের সঙ্গে সাসপেন্ডেড আছে, জ মুভমেন্টেতে হেল্প করছে। এইটাতে মাছেরটা এইরকম হয়ে যাবে। অ্যাম্ফিবিয়াতে কি হচ্ছে, মাছটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, larval frogs have 6 visceral arches and the last larva মানে ব্যাঙাচি যেগুলো, ওদের 6টা visceral arch আছে, একটা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, and the last 3 bears gills and the 5th epibranchial supports gill, while their basibranchials and ceratobranchials they are reduced to 2 pairs. আচ্ছা, আর হায়োম্যান্ডিবুলার ইট মডিফাইজ অ্যাজ কলুমেলা or মিডল ইয়ার। আমাদের যেরকম কানের মধ্যে ওই জায়গাটা কলুমেলা বলে ওই জায়গাটা রয়েছে, ওইখানে আওয়াজ টাওয়াজ রেজোনেট করে, ওইখানে ওটা মডিফাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে,
আচ্ছা, রেপটাইলস এতে কি হয়েছে? কোয়াড্রেট এন্ড এপিটেরিগয়েড বোনস অফ দ্য স্কালস আর মডিফিকেশনস অফ টেরিগো কোয়াড্রেট। Hyoid arch forms a small hyoid plate. Hyoid arch is a hyoid plate that extends forward to support the tongue. জিভটাকে সাপোর্ট করে তলায়। One of the two ceratobranchials may form the posterior cornu of the hyoid plates. এটা রেপটাইলস এর ছোট্ট করে দিয়েছি। আর বার্ডস it is similar to reptiles except that there is only one cornu of the hyoid plate that's modified from the third visceral arch. আর ম্যামলস এ কি হয়ে যাচ্ছে? টেরিগো কোয়াড্রেট ব্রেকস ইনটু অ্যালিসফেনয়েড এন্ড ইনকাস। ভেতরে কানের হাড় হয়ে যাচ্ছে, ম্যালিয়াস ইনকাস স্টেপাস। এটাই মেইন জিনিস হয় ওটাতে। এইখানে একটা ডেরিভেশনটা কি কি চেঞ্জ হয়েছে দেখ। ব্র্যাঙ্কিয়াল আর্চ 1 শার্কে কি আছে? মেকেলস কার্টিলেজ রয়েছে। টিলিয়াস্ট হচ্ছে বনিফিশিয়াস, ওখানে ওটা তৈরি হয়ে গেল আর্টিকুলার। অ্যাম্ফিবিয়ানেতেও আর্টিকুলারই রয়েছে, একই এই ছবিটারই মতন আর্টিকুলারই রয়েছে। আচ্ছা, রেপটাইলস বার্ডেতে আর্টিকুলারই রয়েছে, ম্যামেলস এতে ম্যালিয়াস হয়ে গেল, কানের ভেতরে একটা সোনার হাড় হয়ে গেল, ম্যালিয়াস ইনকাস স্টেপেস, হ্যামারের মতন হয়ে গেল। আচ্ছা, প্যালাটো কোয়াড্রেট যেটা ছিল শার্কের মধ্যে বা প্রিমিটিভেটার মধ্যে, ওটা তৈরি হয়ে গেল কোয়াড্রেট আর এপিটেরিগয়েড টিলিয়াস্টে, মাছেতে, বনিফিশেতে। ঠিক আছে, কোয়াড্রেট এপিটেরিগয়েড অ্যাম্ফিবিয়ানেতেও রইল, রেপটাইলস এতেও কোয়াড্রেট এপিটেরিগয়েডই রইল। কিন্তু ম্যামলস এতে গেটস কনভার্টেড ইনটু কান শোনার জন্য অ্যালিসফেনয়েড এন্ড ইনকাস। সেকেন্ড ম্যান্ডিবুলার আর্চটা হায়োম্যান্ডিবুলার, এখানে তিনটে হাড়েতে ভাগ হয়ে গেল, হায়োম্যান্ডিবুলা, সিমপ্লেকটিক এন্ড ইন্টারহায়ার। অ্যাম্ফিবিয়ানেতে স্টেপিস আর এক্সট্রা কলুমেলা শোনার জন্য কাজ দিয়ে দিল, বার্ডস এতেও স্টেপিস আর এক্সট্রা কলুমেলা একই রইল, আর এখানেতে ম্যামলসের আমাদের শুধুই স্টেপিস থাকে। তো এইভাবে এই পুরোটা মুখস্থ করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই টেবিলটা মুখস্থ করতে হবে। আমি মানে এখানে সামারি করা রয়েছে, এটা পুরোটা পড়তে হবে। এটা বেসিক্যালি নাথিং বাট স্টাডিং অল দিস থিংস। পড়তে হবে, এই ছবিগুলো প্র্যাকটিস করতে হবে, হাড়গুলো দেখতে, এই দেখছিস তো। হোলোস্টাইলি মানে কি? ম্যান্ডিবুলার আর্চ সাপোর্টেড বাই হায়োম্যান্ডিবুলার বোন, এটা হায়োম্যান্ডিবুলার বোন, ম্যান্ডিবুলার আর্চ। অ্যাম্ফিস্টাইলি কি? ম্যান্ডিবুলার আর্চ সাপোর্টেড ইন পার্ট বাই হায়োম্যান্ডিবুলার, কিছুটা সাপোর্ট করছে এই পিঙ্ক বা পার্পল কালারের এই যে এই বোনটা। আর অটোস্টাইলিতে কি হচ্ছে? ম্যান্ডিবুলার আর্চ ইজ নট সাপোর্টেড বাই হায়োম্যান্ডিবুলার, এখানে কোনো সাপোর্টই নেই, দুটোই নিজেরাই জুড়ে রয়েছে, হায়োম্যান্ডিবুলার বোন আলাদা রয়েছে। কাদের মধ্যে পাওয়া যাচ্ছে? হোলোস্টাইলি কন্ড্রিকথিস মানে শার্কস এর মধ্যে, অ্যাম্ফিস্টাইলিস অ্যাক্টিনোপটেরিজির মধ্যে পাওয়া যাচ্ছে, অ্যাক্টিনোপটেরিজি একটা ফিশের জাত, অ্যাম্ফিস্টাইলি। আর অটোস্টাইলি তোমার ডিপনোই ফিশ, টেট্রাপডস, আমাদের সবের মধ্যেই অটোস্টাইলি জ, এটা 3 টাইপস অফ জজ। তাহলে এটা হয়ে গেল তোর টাইপস অফ জজ এন্ড টাইপস অফ ভিসারাল আর্চেস। ঠিক আছে, আমি নোটটা পাঠিয়ে দিয়েছি, লিখে পড়ে নিবি, পরীক্ষার সময় রাখবি না, বাজে হয়ে যাবে, সবকিছু মনে থাকবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার পরেরটাতে যাওয়া যাক, এভলিউশন অফ হার্ট। দেখতে পাচ্ছ এই হার্ট, এভলিউশন অফ হার্ট। ঠিক আছে, so what is heart? It is a hollow muscular organ composed of cardiac muscle fibers. এটা হচ্ছে হৃদয়, মানে ফিজিওলজিক্যাল হার্ট এর কথা বলছি। তো কাজটা কি? ফাংশন অফ হার্ট ইজ টু পাম্প অক্সিজেন অল পার্টস অফ দ্য বডি ব্লাডের থ্রু দিয়ে। এবার হার্টের এভলিউশন মানে
প্রিমিটিভ থেকে আমাদের যে মডার্ন হার্ট যেটা রয়েছে, হাউ ইট ইভলভ, ওটা মানে ইজ বেসড অন দ্য সেপারেশন অফ অক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড। আমরা জানি আমাদের শরীর থেকে হার্টের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, আর লাংসেতে এটা পিউরিফাই হয়ে অক্সিজেনেটেড ব্লাড হয়ে যাচ্ছে। সেই ব্লাডটা আমাদের সারা শরীরেতে হার্ট পাঠাচ্ছে। তো এই যে যখন হার্টের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ঢুকছে সারা শরীর থেকে, আর লাংসের থেকে যে ফ্রেশ অক্সিজেনেটেড ব্লাডটা গিয়ে হার্টের মধ্যে ঢুকছে, হ্যাঁ, এইবারে এটা কিভাবে এগুলোকে আলাদা করে রাখতে হবে। যত মানে উন্নত প্রাণী হবে তার এই অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডটা পুরো আলাদা থাকবে, ঠিক আছে? আর যত কম উন্নত হবে এদের দুজনের মধ্যে মিক্সিং হয়ে যাবে, এফিসিয়েন্সিটা কম হবে, মানে ভালো ফ্রেশ রক্তটা সঙ্গে বাসি রক্ত মিশে যাবে, বাসি রক্ত বলবো না, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড মিশে যাবে। ফ্রেশটাও যায় কিন্তু তাতে কি আর বেশি ভালো করে অক্সিজেন সারা শরীরে যেতে পারে না এভলিউশনে। যেরকম মাছে দেখবে, এটা হার্টের চারটে মানে দু রকম চেম্বার রয়েছে, একটা হচ্ছে অরিকেল, একটা হচ্ছে ভেন্ট্রিকেল, কেউ বলে এট্রিয়াম, কেউ বলে অরিকেল। তো মাছেতে দেখবে যে একটা প্রথম রিজন রয়েছে, তাকে বলা হয় সাইনাস ভেনোসিস, ঠিক আছে? এখান থেকে রক্তটা ঢোকে, ভেন মানে কি, এখান থেকে ডিঅক্সিজেনেটেড রক্তটা ঢোকে, আবার এখান থেকে ফ্রেশ রক্তও ঢুকছে। অরিকেল ভেন্ট্রিকেল এটা পাম্প করে রক্তটা সারা শরীরেতে চালনা করে দেয়। অ্যামফিবিয়াতে একটু আলাদা ভাবে থাকে, ভেন্ট্রিকেল একটা থাকে, লেফট অরিকেল থাকে, লেফটটা রাইটে থাকবে, রাইট ইজ লেফট, লেফট ইজ রাইট, ঠিক আছে? যখন এই ছবিগুলো আঁকছো, আর একটা রাইট অরিকেল থাকে। তো সাইনাস ভেনোসাসটা রাইট অরিকেলের সঙ্গে যুক্ত থাকে, আর মাঝখান থেকে যেটা বেরোচ্ছে রক্তটা সারা শরীরে যাওয়ার জন্য, সেটার নাম হচ্ছে ট্রাঙ্কাস আর্টিরিওসাস। এবারে রেপটাইলস এক্সেপ্ট ক্রোকোডিলিয়ান একটা সেপ্টাম থাকে অলমোস্ট, কিন্তু ভেন্ট্রিকেল দেখ ভাগ করা নেই, একদিক থেকে তোর এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে আর এখান থেকে অক্সিজেনেটেড ব্লাড আসছে, ঠিক আছে? অ্যামফিবিয়ানসেতে কিন্তু মিশছে, এখানে মিশছে। রেপটাইলেতে কি হচ্ছে, একটু আলাদা করে দিচ্ছে একটা সেপ্টাম দিয়ে, কিন্তু তাও এইটুকু জায়গার মধ্যে একটুখানি মিশতে পারছে, দেখতে পাচ্ছিস এই জায়গাটাতে ভেন্ট্রিকেল। হ্যাঁ, তো এইখানে সাইনাস ভেনোসাস থেকে আসছে, এবারে পালমোনারি মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে রাইট ভেন্ট্রিকেলে, এটা এখান থেকে পাম্প করে পালমোনারি আর্চে পাঠিয়ে দিচ্ছে। পালমোনারি আর্চ মানে কি, ওদের লাংসে পাঠিয়ে দিচ্ছে এই পার্টিকুলার আর্টারিটা, দিয়ে পিউরিফাই হয়ে ওখান থেকে কি আসছে, লেফট অরিকেলেতে চলে আসছে। লেফট অরিকেল কি করছে, ফ্রেশ ব্লাডটাকে এখানে দিচ্ছে। সেটা এই সিস্টেম্যাটিক আর্চেস, যেটাকে তুমি বলবে যে অ্যাওটিক আর্চেস, সিস্টেমিক আর্চেসেতে দিচ্ছে। সেই সিস্টেমিক আর্চেস সারা শরীরেতে আর্টারির নেটওয়ার্কটা সারা শরীরেতে ছড়িয়ে দিচ্ছে ফ্রেশ ব্লাড। আর এইখানে কি হচ্ছে, বার্ডস আর ম্যামেলেতে কি হচ্ছে, পুরো রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, রাইট অরিকেল লেফট অরিকেল সব আলাদাই হয়ে যাচ্ছে, কমপ্লিট ডিভিশন। সব থেকে উন্নত বার্ডস আর ম্যামেলস এর মধ্যে এখানে লেফটে এসে ফ্রেশ যাচ্ছে, ফ্রেশ ব্লাড লাংস থেকে আসছে, মানে অক্সিজেনেটেড লাংস থেকে আসছে, ওটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার এইদিকে কি করছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অরিকেল দিয়ে আসছে, রাইট ভেন্ট্রিকল দিয়ে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে লাংসে পাঠিয়ে দিচ্ছে। লাংসে আবার পরিষ্কার মানে অক্সিজেনেটেড হয়ে আবার এই লেফট অরিকেল দিয়ে ঢুকিয়ে লেফট ভেন্ট্রিকেলে দিয়ে পাম্প করিয়ে অর্টা দিয়ে সারা শরীরে ঘোরাচ্ছে। হ্যাঁ, সো বেসিক্যালি ডুয়াল সার্কুলেশন হচ্ছে এখানে। ফার্স্ট সার্কুলেশনটা কি, ফার্স্ট সার্কুলেশন হচ্ছে যে রক্তটাকে মানে লাংস থেকে ফ্রেশ ব্লাডটাকে নিয়ে সারা শরীরে চালনা করছে, করে সেটাকে ব্যাক টু রাইট অরিকেল করছে। সেকেন্ড সার্কুলেশনটা কি হচ্ছে, রাইট ভেন্ট্রিকেল যেটা করছে, লাংসে পাঠিয়ে দিচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে, লাংসে পরিষ্কার হয়ে সেটাকে আবার লেফট অরিকেলে পাঠিয়ে দিচ্ছে। তো একদিকে রাইট অরিকেলও কাজ করছে, একদিকে রাইট হার্টও কাজ করছে, একদিকে লেফট হার্টও কাজ করছে। বেসিক্যালি লেফটের চেম্বার, একদিকে লেফটের চেম্বারটা কাজ হচ্ছে ফ্রেশ ব্লাডকে সারা শরীরে দিচ্ছে, রাইটের চেম্বারটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে আবার লাংসে পাঠানোর জন্য। বুঝতে পারলি কেন ডুয়াল সার্কুলেশন বলে?
তো বেসিক্যালি ফিশের মধ্যে কি হচ্ছে তুমি দেখো, এই দেখো সিস্টেমিক ক্যাপিলারিজ, হ্যাঁ এইখানে হার্ট, এই যে ফিশের হার্টটা এইখানে, ব্লু ব্লাডটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে ঝাপাং করে, এটাকে পাম্প করে, এইখানে গিলস লিক্স রয়েছে, বুঝতে পারলি তো, গিলস, ওদের গিলস গুলো রয়েছে, গিলস থেকে ফ্রেশ ব্লাডটা যাচ্ছে, এখানে গিলস এতে অক্সিজেনেটেড হয়ে যাচ্ছে, আবার গিয়ে ওরা ডিঅক্সিজেনেটেড হয়ে এখানে আসছে, আবার পাঠাচ্ছে। তো ফিশ এর হার্ট শুধু ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলোকেই ফেস করে। অ্যাম্ফিবিয়ানে একটু আলাদা হয়েছে, এই দেখো হার্ট, হ্যাঁ এদিকে মাঝখানে ভাগ নেই, মাঝখানে একটাই ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম বা লেফট অরিকেল, রাইট এট্রিয়াম বা রাইট অরিকেল। এরা কি করছে, রাইট অরিকেল বেসিক্যালি এখানে, এইখানে লাংস থেকে লাঙ্গেতে এখানে ফ্রেশ অক্সিজেনেটেড ব্লাড এসে ঢুকছে, কিন্তু ভেন্ট্রিকেলে কি করছে, এই মিক্স করে যাচ্ছে, তাই জন্য এটা একটু মেশানো, লাল আর মানে নীল মিশিয়ে যে পার্পেল হয়েছে, মিক্সড ব্লাড যাচ্ছে, মিক্সড ব্লাডটা গিয়ে আবার সেই মিক্সড ব্লাডটা ডিঅক্সিজেনেটেড আবার ঢুকছে, আবার ঢুকে আবার এই মিক্সড ব্লাডটাকে পাঠিয়ে দিচ্ছে লাংসেতে, লাংসেতে অক্সিজেনেটেড হয়ে আসছে, এসে ঢুকেই আবার মিক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো সুতরাং এটা খুব একটা ভালো সিস্টেম না, মিক্স হয়ে যাচ্ছে তো ফ্রেশ ব্লাডটা, মানে অক্সিজেনেটেড ব্লাডটা। রেপটাইলেতে আরেকটু বেটার, একটু মিক্সিংটা কম হচ্ছে, এত অব্দি আসছে, এইখানে একটু মিক্সিং হয়ে যাচ্ছে, এই জায়গাটার থেকে, এখান থেকে একটু, এই আর্চটার থেকে একটু মিক্সিং হয়ে যাচ্ছে, আরো বেটার। আর এখানে কি পুরো আলাদা, ঠিক আছে, কোনো মিক্সিং নেই, আবার আসছে লাংসে পরিষ্কার হচ্ছে, পুরো ফ্রেশ ব্লাড সারা শরীরে গিয়ে অক্সিজেন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, গিয়ে আবার ডিঅক্সিজেনেট হয়ে আবার ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে এভলিউশন অফ হার্ট, ঠিক আছে, এটা বুঝতে পারলি তো? আচ্ছা, নেক্সট আপ যে যাচ্ছি, নেক্সট ইজ অ্যাওরটিক আর্চ। অ্যাওরটিক আর্চটা তোকে পরের দিন বোঝাবো, এটা অনেকটা বোঝানোর আছে, ছবি এঁকে বোঝাতে হবে, তুই আসিস ছবি এঁকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আজকে থাকুক এখানেই, ঠিক আছে। এটার মধ্যে কোনো প্রশ্ন আছে? না স্যার, এখন একবার পড়ে নেবো, তারপর যদি কিছু অসুবিধা থাকে তাহলে জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লিখে নিস কিন্তু বেশি